শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আর এই যে ঘুম থেকে উঠে পড়েছি, আর ওই দেখো আমার মা দেখেছো বাসন মাজতে চলে গেছে। বারণ করলাম, শোনেই না, দেখেছো? তবু কালকে আর কোনো কাজে হাত দিতে দিইনি। কালকে এসছে, আজকে বসে পড়েছে। আর এই যে ভিজা জামা কাপড়গুলো কালকে শুকিয়েছিল না, ভালো ছাড়িয়ে দিয়েছিলাম, ওইগুলো এখন শুকিয়ে গেছে, নামিয়ে থুয়ে দিই, পরে ভাঁজ করবো। বিছানাটা আগে গুছিয়ে নিই, তারপরে ওইগুলো ভাঁজ করি। আর আজকে দেখো না, শ্রাবণ মাসে সোমবার দিয়ে মেয়েকে বললাম মা একটু পুজোটা দিয়ে দে। মেয়ে দিতে চায় না এখন, আর জানো তো, তাও যদি বাসন কুসন ধুয়ে দিতে পারি, তাও ছোটো মেয়েটা দিতে চায় মাঝে মাঝে। তো মেয়েকে বলে বলে সে দিতেই চায় না। ওর দিদা কতবার বললো, তারপরে সেই ছোটোটা ফুল টুল তুললো, দেবে পুজো। যে বাসন মাজতে গেছে, পুজোর বাসন, আর আমি এদিকে সেরে নিই। আর কেমন লাগে সোমবারে পুজোটা বন্ধ গেলেই ভালো লাগে না, তার মধ্যে শ্রাবণ মাসের প্রথম সোমবার। আর কাঁথাটা ভাঁজ করা হয়ে গেছে, চাদরটাও ভাঁজ একটা করা হয়েছে, আর একটা করলেই হয়ে যাবে। আর এই দুদিন না ভোরের দিকে বেশ ভালোই ঠান্ডা লাগছে জানো, তো উঠতে পারি না যে ফ্যানটা বন্ধ করে দেবো জানো। তো কালকে 4:30টার সময় উঠেছিলাম, বন্ধ করে দিয়েছিলাম। আজকে আবার সেই 5টার সময় ঘুম ভেঙেছে, 5টার সময় উঠে বন্ধ করে তারপরে মশার ধূপ ধরিয়ে শুয়েছি। তো মশার ধূপ ধরালেও না আমার সহ্য হয় না, ধোঁয়া হলে পরেই না থাকতে পারি না। আগে এরকম হতো না, এখন আর ধোঁয়া তো মানে খুব কষ্ট হয়। আর এই যে জানলা ঠান্নাগুলো মুছে নিই। আর এমন সময় না জিনিস পাওয়া যায় না। এই যে ক্লিপটা বিছানার মধ্যে তুলাম, ওই ক্লিপটা যেন কালকে খুঁজেই পাচ্ছিলাম না। তো আমি গাঁডার দিয়ে চুল অত বেঁধে শুই না, কারণ গাঁডার দিয়ে চুল বেঁধে শুলে না আমার রাতে চুল খুললে একদম আলিয়ে হয়ে যায়। আর এই ক্লিপ দিয়ে তুলে না বেশ ভালো হয়, চুলটা খুলে না, যেরকম থাকে সেরকমই থাকে, বাদি সেরকমই থাকে। আর এই যে টিনগুলো মুছে নিই। তবে আমার না ঘর ঝাড়ার জন্য একটা ঝাঁটা বাঁধতে হবে, নইলে না যতই বারুন ঠারুন দিয়ে ঝাড়লে না ভালো পরিষ্কার হয় না। আর ঝাঁটা দিয়ে ঝাড়লে না ঘরটা খুব সুন্দর পরিষ্কার হয়, একদম টিনের ঘর না। আবার ঝাড়ু দিয়ে ঝাড়লেও পরিষ্কার হয় না। এর আগে আমাদের ঝাড়ু ছিল, টিনের ফাঁকের নোংরাগুলো না ঝাড়ু দেওয়া হয় না, ঝাঁটা দিয়ে হেবি সুন্দর হয়ে যায় পরিষ্কার। আর দেখেছো মা এসেছে কেমন লাগছে। কালকে একবার তাও দুপুরে ভাত তো লুচি টুচি করলাম, যে রাতে যে সয়াবিন টয়াবিন করলাম। কতদিন পর এসছে, একটু মাছ টাছও আনতে পারছি না, এমন সময় এসছে না পুরো নিরামিষ আর নিরামিষ। আর এখন তো আসেই না সহজে। বিছানাটা গুছানো হয়েছে গেছে, ঝেড়ে নিলাম বিছানাটা। এবার আমি শোকেসটা পরিষ্কার করে নেব।
আর ভোরের দিকে না ঝিরঝির করে বৃষ্টি হচ্ছিল বেশ হালকা হালকা। আর বৃষ্টি হলে না ভালোই লাগে, দেখবা বৃষ্টি হলে বেশ রাতে ঘুমটাও সুন্দর হয় রাতে বৃষ্টি হলে। কিন্তু কাদা হয়ে যায় পরে ভালো লাগে না, কিন্তু বৃষ্টি হলে খুব ভালো লাগে। আর আমাদের বাড়িতে তো আগে বৃষ্টি হলে খুবই জল জমতো, এখন তাও রাস্তার সামনে ড্রেন হয়ে গেছে বলে অতটা জল জমে না, তাও রাস্তার দিকে জলটা জমে। আর এই যে আমার এই যে কলপাড়ের এইদিকে বৃষ্টি হোক না বেশি, ওখানে জল জমে থাকবে, কলপাড়ে কাজই করতে পারি না। আর এই যে মেয়েদের ড্রেস মিশা যে গুছিয়ে থুয়ে দিলাম, না এলে তো গুছানো থাকে না, আলিয়ে যায়। ওদের ব্যাগ ড্রেস টেস একদম রেডি করে থুয়ে দিলাম। আর ওই যে আমার মা কাঁঠাল নিয়ে এসছে, কাঁঠালটা এখনও পাকিনি জানো, একসাথে দুটো কাঁঠালই পাকবে। আর মেয়ে পুজোর বাসন মাজা হয়ে গেছে, আমার মা বাসন ধুয়ে দিয়েছে, গামলার মধ্যে উপর করতে হবে। আর কালকে যে ভাত করেছিলাম না, সেই ভাত কটা রেখে দিয়েছি, দুই মেয়েকে ওই খাইয়ে দেবো, আর আমি আর মা মুড়ি টুড়ি খেয়ে নেবো। তো ওদেরকে ভাত কটা খাইয়ে দিই, ওরা খেয়ে দিয়ে স্নান টান করে রেডি হবে, আবার স্কুলে যেতে হবে। আর যে খাইয়ে দিলে দুটো খাবে, না খাইয়ে দিলে এই ভাতগুলো সব ফেলাই দেবে জানো, ঠান্ডা ভাত না। যেন আমার মেয়েদেরকে খাওয়াচ্ছি আর ওদের ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছে। এই তো 2-3 বছর আগেও ওদেরকে খাইয়েই দিতে হতো, আমি তো খাইয়ে দিয়েছি সমানে। আবারই যখন একটু বড় হয়ে গেছে তখন ওর বাবাও মাঝে সাঝে দুপুরবেলা খাইয়ে দিয়েছে, খাইয়ে দিত, আবার মাঝে মাঝে রেগে যেত। ওর বাবাও দিয়েছে, 2-1 সময় খাইয়ে, মিথ্যা কথা বলবো না। আর এই যে দুটোই তো ধরো আমার পর বেশি দিনকার, ছোট বড় না ওরা। আর আমার বড় মেয়ে তো খুবই জ্বালিয়েছে খাওয়া নিয়ে, মানে ওর মতন আমি খুব জ্বালিয়েছি গো খাওয়া নিয়ে। 3.5 বছর 4 বছর হয়ে গেছে তখন ভাত ধরেছে জানো, তার আগে সেই চাল বেটে খাইয়েছি। আর 2 মেয়েকে খাইয়ে দিলাম, মেয়েকে এক থালের মধ্যে নিয়েই দুটোকে খাইয়ে দিলাম। আর এই যে কালকে রাতে ভাত করেছিলাম ওই জন্য সার্ফ দিয়ে মুছে নিচ্ছি, নইলে মাঝে সাঝে ধরো কিছু দিই, কাজ শুধু এমনিই মুছে নিই। আর ওই যে হ্যান্ড ওয়াশটা আবার নিয়ে আসতে হবে, হ্যান্ড ওয়াশ দিয়ে মুছে ভালো, খুব আরশোলা ঘুরছে জানো। রান্না করলেও না জিনিসগুলো খুব সাবধানে রাখতে হয়, কখন যে আরশোলা আসবে ভয়ে ভয়ে থাকতে হয়। এই দেখতে দেখতে আরশোলা চলে আসছে, আবার খেতে বসি সেই জায়গায়। তো আগে না আসলে এরকম দেখতাম না, সেই মাঝে মাঝে একদম এক গাদা বেরোতো, আবার আর দেখতাম না। এই যে এখন একটা আরশোলা খুব জ্বালা হয়েছে। আর আমার কিছু মারতে না একটুও ভালো লাগে না জানো, আরশোলাই হোক আর যে পোকামাকড়ই হোক। আর এই যে আমি এখন এঁটোটা কোনো রকম মুছে নিচ্ছি, ঘর দোর মুছতে হবে, আগে বাসন কটা একবারে উপর করে নিই, কেন আমি তো গামলার মধ্যেই ধুয়ে দিই। আর আমার মা তো গামলার মধ্যে ধুয়নি, মা এমনি ধুয়ে নিয়ে এসছে। আর গামলার মধ্যে না ধুলে না, জল না ঝরলে বাসনের ঝাঁকার মধ্যে ধোয়া যাবে না, বাসনের ঝাঁকাটা নষ্ট হয়ে যায়, নাহলে জং ধরে যায়। আর এই যে ঘরদোর মুছিনি, আমার মা যে না আমার এই যে ঠাকুরের যে ঝাঁকাটা নিয়েছি না, দেখে খুব পছন্দ হয়েছে। বলছে আমাদের ওদিকটা না আবার অতটা যায় না, এই শাড়ি ঠাড়ি যেমন আমাদের এখানে একটা শাড়ি দিলে না, তাঁতের শাড়ি মাতের শাড়ি দিলে বেশ সুন্দর দিয়ে দেয়। আর ওই দিকটা মানে আরও জিনিস বেশি দেয়, কাপড় চোপড়। কিন্তু আমাদের ওই ধাত্তে গ্রামের ওদিককার লোকই এদিকে আসে, তবুও ওই দিকটা মানে জিনিস অত দিতে চায় না। আর এই যে একবার মুছে নিয়ে আবার মুছতে হয়, নাহলে তো ঘর সহজে শুকায় না। আর না 2বার মুছলে না ঘর দোরগুলো দেখবে বেশি পরিষ্কার হয়, এই কাদা কাদা ভাবে থাকে না, পরে মুছলে এবারে ওইটা উঠে যায়, আরও সুন্দর পরিষ্কার হয়।
ঘর বারান্দাগুলো মোছা হয়ে গেল, এই যে স্নান টান করা হয়ে গেছে। তো এসে দেখো মেয়ে বসে রয়েছে, মেয়ে যে এখন স্কুলে যাবে। বড়টা চলে গেছে, ছোটটাই যে এখন স্কুলে গেল। আর এই যে একটা কুমড়ো ডাঁটা কাটলাম, বড় দেখে বড় করে একটা কেটে নিলাম। আর মা কটা পুঁই শাক নিয়ে এসছে, যে পুঁই শাক দিয়ে কুমড়ো ডাঁটা দিয়ে না সর্ষে বাটা দিয়ে করবো, আলু পটলের রসা করবো। নিরামিষ তো কী করবো বলো। আর এমনি সোমবারে আমরা নিরামিষ খাই, আর একটু শ্রাবণ মাসে। এমনিতে বাড়িতে আমি কিছু তুলি না, এক জায়গায় গিয়ে আর মানতে পারি না। কী করবো বলো, এক জায়গায় গেলে আমার জন্য কেউ কি আবার আলাদা করে করবে, ওই জন্য আমি আর এক জায়গায় গিয়ে মানি না। তাও তো সপ্তাহে 2 দিন, কিন্তু আমাদের গুরুদেব বলেছিল রবিবারে মানতে, রবিবারটা না আর মানা হয় না। আর এই যে ঝোলটা বসিয়ে দিয়ে এসেছি, আর এই যে সর্ষে লঙ্কা বেটে নিই, কেন ওই শাকটা করবো আবার। আর সর্ষে দিলে না খেতে হেভি লাগে, কিন্তু সর্ষে অম্বল হয়ে যায় আমার প্রচণ্ড পরিমাণে। আর এই যে পাটাটা ধুয়ে নেব, পাটা ধোয়া জল দিলে না মানে রান্নার স্বাদই অন্যরকম হয়। মশলা বেটে যদি পাটাটা ধুয়ে জলটা দাও, মশলা দিই শুদ্ধ, তাছাড়া মানে সেই তরকারির স্বাদ অন্যরকম হয়। তো তরকারিটা আগে আমার কষানো হয়ে গেছে, এবার সর্ষে দিয়ে ঢেকে দিলাম। আর এই যে হয়ে গেছে, দেখেছো তরকারি হয়ে গেছে, আলু পটলের রসা হয়ে গেছে। আর এই যে খাওয়া দাওয়া হয়ে গেছে, মেয়েরা পড়তে গেছিলো, পড়ে চলে এসছে। আর এই যে আমার মা বোনের সাথে কথা বলছে। আমার বোনের ছেলেও এদিকে ব্যস্ত হয়ে গেছে, মাসি এসো মাসি এসো। মাকে বললাম যাও 2 দিন ঘুরে আসো গা। আর যাও বা যাবো, দেখো ভেবেছিলাম একবার যাবো, যে মার সাথে কালকে জায়গা শুক্রবারে চলে আসবো। কী করে যাব, আমার মেয়ের পরীক্ষা জানো, এই যে সোমবার নাই মঙ্গলবার থেকে পরীক্ষা আরম্ভ হয়ে যাবে, ওদের স্কুল থেকে বলে দিয়েছে। তাহলে কি করে যায়, 29 তারিখ নাই 30 তারিখ থেকে পরীক্ষা আরম্ভ হয়ে যাচ্ছে। আর এই দেখো চাটা খাওয়া হয়ে গেছে। এখন এই যে বালিশটা সেলাই করবো তো করাই হয় না, বালিশটা সেলাই করে নিই। সেই যে ব্যাগের মধ্যে পরে আমার মেয়ের বইয়ের তাকে ছুঁয়ে দিয়েছি, বালিশটা সেলাই করা আছে। সেলাই করতে আমার ভালো লাগে না অতটা। তুমি এমনি সংসারের কাজ তো আমার খুব ভালো লাগে, তারপর বসলে পরে তখন করি, মানে এমনি যে নিয়ে এই জিনিসটা করতে বসবো তখন আর অতটা ধৈর্য ধরে না। আর মাথা যন্ত্রণা করে, তো সেলাই মিলাই করতে গেলে মানে আরও বিরক্তিকর লাগে জানো। আর মাথাটাও যন্ত্রণা করে, ওই জন্যে ভালো লাগে না। আর এই যে এবার কি তেল নিয়ে এসেছি জানো, তেল দিয়ে না আরও মাথা চুল এত উঠে যাচ্ছে। আমি তেলটা আনছিলাম না, আমার বড় মেয়ে ওই তেলে নিয়ে আসো ওই তেলে নিয়ে আসো নিয়ে মানে খুব চুল উঠে যাচ্ছে। শুভরাত্রি বন্ধুরা, ভিডিওটা শেষ করলাম। অবশ্যই তোমরা প্রতিদিন দেখো আর কমেন্ট করে জানিও কেমন হয়েছে।